নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। হ্যাঁ, ঠিক জায়গায় ক্লিক করেছেন, কারণ পাকিস্তান সত্যি বিশ্বের ধনীতম দেশ হতে চলেছে। আমেরিকা, ব্রিটেন, জাপান, রাশিয়া সকলকেই ছাড়িয়ে যেতে চলেছে পাকিস্তান। এবারে বলবেন যে কি হলো, হঠাৎ পাকিস্তানের এরকম ভাগ্য খুলে গেল কেন? হ্যাঁ, পাকিস্তানের এরকম একটা ভাগ্য খুলেছে যা আমরা জানতে পারছি যে পাকিস্তানে একটি বড় তেলের খনি পাওয়া গেছে। যে তেলের খনিটি পাওয়া গেছে সেটা নাকি কল্পনার অতীত, বিশ্বের চতুর্থ বৃহত্তম তেলের খনি, যেখান থেকে প্রচুর পরিমাণে তেল উত্তোলন হবে ভবিষ্যতে, গ্যালন গ্যালন তেল। আর সেই তেল নাকি বিক্রি করে পাকিস্তান সব থেকে ধনী দেশ হয়ে যাবে। আবার সেই তেল নাকি ভারতকেও কিনতে হবে বলছে। তো চলুন আজকের এই ভিডিওতে এর আসল কাহিনী এবং আসল তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক, পাকিস্তানের ভাগ্য এখন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সম্প্রতি আমেরিকার ঝোঁক খুব বেশি পাকিস্তানের দিকে ছিল। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তো পাকিস্তান পাকিস্তান করে সারাদিন যেন চিল্লিয়ে যাচ্ছে। এখন তার প্রকৃত কারণ সামনে আসতে ঠিক চলেছে, কেন আমেরিকা পাকিস্তান পাকিস্তান করছে। আর অন্যদিকে চীন এখন পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু হতে চলেছে। যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে খুব শীঘ্রই পাকিস্তানের অর্থনৈতিক গ্রাফ আকাশ ছোঁয়া হতে চলেছে। 31শে জুলাই আমেরিকার প্রেসিডেন্ট, এখন বিশ্বের সবথেকে বিখ্যাত মানুষ তিনি, ডোনাল্ড ট্রাম্প, একটা টুইটে বলেছেন যে আজ আমি খুব ব্যস্ত, কারণ আমি ট্যারিফ বসানোর কাজ করছি এবং আজ আমরা পাকিস্তানের সঙ্গে একটা নতুন বিশাল ডিল করছি। তো তখন উনি বসে বসে ভারতের উপর কত ট্যাক্স চাপাবে, হ্যাঁ, আর পাকিস্তানের কোথায় তেলের খনি আছে, তিনি তখন সেটা নিয়ে খুব ব্যস্ত, পাকিস্তানের সাথে ডিল করছে। তো এই ডিলের বিষয় কি না, ট্রাম্প তিনি জানিয়েছেন যে পাকিস্তানে বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল ও গ্যাসের খনি আবিষ্কৃত হয়েছে। আর এ খবর আগে অনেকবার শোনা গেলেও এবার এটা বাস্তবে প্রমাণিত হয়েছে। গত 3 বছর ধরে ওর উপর গবেষণা চলছিল। 2024 সালের সেপ্টেম্বর মাসেই পাকিস্তানের ডন পত্রিকায় এই বিষয়টি প্রকাশ পায় যে সত্যিকারের তেলের খনি পাওয়া গেছে। তো এই খনি দুটি জায়গা পাওয়া গেছে, একদিকে ইন্দাস আর একদিকে মাকরান উপকূল, করাচি বন্দরের প্রায় 250 থেকে 350 কিমি সমুদ্রে, যেখানে পাকিস্তানের জলসীমা শুরু হয়েছে। সেখানে নাকি 30 লক্ষ ব্যারেল তেলের মজুদ পাওয়া গেছে। আর এর উত্তোলনের জন্য প্রায় 42,000 কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন, যা পাকিস্তান দিতে পারবে না। আর এই বিনিয়োগ আমেরিকাই করবে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকা বিনিয়োগ করবে মানে বেশিরভাগ মুনাফাটা আমেরিকায় নেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমেরিকা বলেছিল যে আমরা খনিজ সম্পদ তুলব, কিন্তু লাভের 50% আমাদের দিতে হবে। পাকিস্তানকেও হয়তো তাই বলেছে যে তোমাকে কিছু খেতে দেবো আর তোমার ঋণ কিছুটা মাফ করে দেব, শুধু আমাদের তেল তুলতে দাও। তো সেখানে পাকিস্তান যতই লাফাক যাই করুক, মুনাফা তার খুব বেশি হবে না, যা নিয়ে চলে যাবে আমেরিকায়, কারণ সে পুরো টাকাটা বিনিয়োগ করছে। এছাড়াও ওরমারা নামক আরেকটা জায়গাতেও, যেটা করাচির ঠিক পরে এবং ইরান সীমান্তের ঠিক কাছে, তেল ও গ্যাসের সন্ধান পাওয়া গেছে, যেটা বালুচিস্তানে অবস্থিত। তো এখন যেটা শোনা যাচ্ছে যে বালুচিস্তান ঠিক 1971 সালে যেভাবে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছিল, ঠিক বালুচিস্তানও তারা নিজেরা লড়ছে পাকিস্তান থেকে আলাদা হতে। তো তাহলে এখন যদিও এখনো গবেষণা চলছে, তারপর আবার যদি পাওয়াও যায়, তাহলে এখন যদি বালুচিস্তান আলাদা হয়ে যায়, তাহলে আবার সেটাও পাকিস্তানের কপালে শিখে ছিড়বে না। এখন প্রশ্ন যে ভারত কি পাকিস্তান থেকে তেল কিনবে? 2019 সালে পুলওয়ামা হামলার পর থেকেই নাকি ভারত পাকিস্তান ব্যবসা বন্ধ হয়ে গেছে। তারপর আবার রিসেন্টলি অপারেশন সিন্দুরের পরে সম্পর্ক আরও তলানিতে পৌঁছে গেছে। এদিকে আমেরিকা ঘোষণা করছে যে 1 আগস্ট থেকেই ভারতের উপর 25% ট্যারিফ বসানো হবে। অর্থাৎ আমেরিকা থেকে ভারত যা যা আমদানি করত, যেমন পেট্রোলিয়াম, ফুড, ইলেকট্রনিক্স, কয়লা, সোনাদানা, যেগুলোর উপরে এখন থেকে না ভারতকে কর দিতে হবে। কারণ ভারত রাশিয়া থেকে তেল গ্যাস কেনা বন্ধ করছে না। আমেরিকা চাইছে যে ভারত যেন তাদের কথা মতো চলে। আমেরিকা প্রথম থেকেই ঠিক চেয়েছে যে তাদের কথা মতো সমস্ত দেশ যেন চলে। তারা বিশ্বের সবথেকে ধনী দেশ হতে চায় এবং সবথেকে শক্তিশালী দেশ, যাটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ঠান্ডার লড়াই, আমেরিকা আর রাশিয়ার মধ্যে ঠিক হচ্ছে, তো আজও সেই এক
কি একই কারণে চলেই যাচ্ছে ক্ষমতার লড়াই। আর এদিকে পাকিস্তান এতদিন দুই দেশকে একসঙ্গে সামলাচ্ছিল, একদিকে চীন আর একদিকে হচ্ছে আমেরিকা। কিন্তু এখন পাকিস্তান আমেরিকার সঙ্গে ডিল করে ফেলেছে, আর চীনের জন্য এটা একটা বড় ধাক্কা। কারণ চীন এবার কাকে পাবে? কারণ পাকিস্তান সবসময় অস্ত্রের জন্য চীনের কাছেই ছুটে যেত। আর এখন যদি এই তেলের খনি আমেরিকাকে তেলের খনি থেকে তেল তুলতে দেয়, তো তাহলে তো চীন রেগে যাবেই, স্বাভাবিক, তাই না? তো চীন পাকিস্তানের সম্পর্ক হয়তো খারাপের দিকে যাবে। এর মধ্যে আবার ট্রাম্প তিনি বলছেন না, তিনি 6টি দেশের যুদ্ধ থামিয়েছেন এবং তার জন্য নাকি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তার। এখন আসল প্রশ্ন হলো, এই তেল ও গ্যাস যদি সত্যিই পাকিস্তানের অর্থনীতিতে উঁচুতে তুলতে পারে, তাহলে পাকিস্তান হয়তো এখনকার মতো ঋণ নির্ভর থাকবে না, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের উপর নির্ভরতাও কমবে, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে এবং হয়তো বিলাসবহুল জীবনযাপনও শুরু হবে। যেমন সৌদি আরব একসময় যাদের কিছুই ছিল না, কেবল খেজুর আর উট, তাদের অবস্থা বদলে গেছে তেলের জন্য। তো তবে এর একটা ভয়ানক দিকও আছে। কি না, পাকিস্তান যদি এত টাকা পায় তাহলে হয়তো তারা কি করবে, তাদের তো একটাই দিক আছে, অস্ত্র কিনবে আর না হলে নিজে তৈরি করবে, এবং সেগুলো আবার ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলোর হাতে তুলে দেবে যে যত পারো ভারতের উপর বম ফেলো। সম্প্রতি পাহেলগাঁও এর জঙ্গিদের কাছ থেকে আমেরিকা রাইফেল উদ্ধার করেছে। তার মানে এই যে রাইফেলগুলো আমেরিকা থেকে এসেছে, আমেরিকা একদিকে গোপনে অস্ত্র সরবরাহ করছে, আর এদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা অনেক দেশের যুদ্ধ থামিয়ে দিয়েছি, আমাকে নোবেল দাও। ऐसे कैसे चलेगा? পাকিস্তান এই তেল বিক্রি করে যদি সেটা ভালো কাজে লাগায়, তাহলে পাকিস্তানের কি সুবিধা হবে, যেমন তার মধ্যে পাকিস্তানের যে বিদ্যুতের দাম, যেটা আমি আপনি কল্পনাও করতে পারিনি, পার ইউনিট 150 থেকে 200 টাকা, সেটা ফ্রি হয়ে যেতে পারে। এমনকি শিক্ষা খাতে সেটা খরচা করলে অন্তত পাকিস্তান একটু মানুষ হতেও পারে। যেখানে ওই আতঙ্কবাদী ব্যবসা, শুধু বম ফাটানো, দেওয়ালি, হ্যাঁ, এটা হয়তো বন্ধ হতে পারে। যদি এটা হয় তাহলে পাকিস্তানের তেলের খনি আরও হোক। হ্যাঁ, আবার এটাও হতে পারে এখন ধনী হয়ে গিয়ে যদি বলে সৌদি আরবের মতন কি না একটা বুর্জ খলিফা বানাবে, যেটা আপনি আপনার জানলা থেকেও দেখতে পাবেন।